আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার রাজ্যের মহিলাদের দ্বিগুণ সুবিধা দেবে। তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল সরকারের চালু করা সমস্ত জনকল্যাণমূলক সুবিধা কেড়ে নেওয়া হবে। তামিলনাড়ুতে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিএমকে সরকারকে নিষ্ক্রিয়তা এবং জনকল্যাণে অবহেলার জন্য সমালোচনা করেন। নামাক্কালে প্রচার চালানোর সময় এআইএডিএমকের সাধারণ সম্পাদক ইডাপ্পাড়িকে পালানিস্বামী বলেছেন, ক্ষমতায় এলে তার দল কৃষকদের 1400 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। তামিলনাড়ুতে আজ বিকেলে বিরুধুনগর জেলার ভি মুথুলিঙ্গাপুরমে একটি বাজি কারখানায় বিস্ফোরণে 21 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ওড়িশার ভুবনেশ্বরে গ্র্যান্ড ফিনালেতে গোয়ার সাধ্বী শৈলা ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর শিরোপা জিতে নিয়েছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতার নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোট গ্রহণের আর মাত্র কদিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একের পর এক সমাবেশ ও মিছিল করে চলেছেন। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বিষ্ণুপুর জেলায় একাধিক জনসভায় ভাষণ দিয়েছেন। শ্রী মোদী জোর দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার রাজ্যের মহিলাদের দ্বিগুণ সুবিধা দেবে। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা, মর্যাদা এবং সমৃদ্ধি তার দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে যোগসাজশে আইনসভাগুলিতে আরো বেশি মহিলার অংশগ্রহণ আটকে দেওয়ার অভিযোগ করেছেন। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের পরিচয় রক্ষার লড়াই। প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে স্থানীয় জনগণের চেয়ে অনুপ্রবেশকারীদের পক্ষে রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের অবহেলা, দুর্বল পরিকাঠামো এবং যুবকদের জন্য সুযোগের অভাব নিয়ে রাজ্যে ক্ষোভ বাড়ছে। প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের সমস্যা উপেক্ষা করা এবং দুর্নীতি ও তোলাবাজির চক্র চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেন, মানুষ উন্নয়ন ও উন্নত ভবিষ্যতের আশায় বিজেপির দিকে তাকিয়ে আছে। শ্রী মোদী আরো অভিযোগ করেন যে তৃণমূল নেতারা রাজ্যের বিভিন্ন অংশে অবৈধভাবে আদিবাসীদের জমি দখল করছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জলপাইগুড়ি জেলায় একটি রোড শো করেন। দলের নেতা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ও কান্দিতে রোড শো করেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মালদাহে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রোড শো করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলিপুরদুয়ারের মাদারিহাটে জনসভায় যোগ দেন। তৃণমূল কংগ্রেস সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলি জেলার তারকেশ্বর এবং পূর্ব বর্ধমান জেলার কালনায় জনসভা করেন। পরে তিনি বর্ধমানে একটি রোড শো করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা সমস্ত জনকল্যাণমূলক সুবিধা কেড়ে নেওয়া হবে। তিনি বলেন, রাজ্যের 1 কোটি মেয়ে কন্যাশ্রী কর্মসূচির অধীনে সুবিধা পাচ্ছে। তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লোকসভায় পেশ করা নারী সংরক্ষণ আইনের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণ বিলকে যুক্ত করার অভিযোগ করেছেন। টিএমসি প্রধানের অভিযোগ, যদি 2023 সালের সেপ্টেম্বরে নারী সংরক্ষণ বিল পাশ হয়ে থাকে তবে কেন্দ্রীয় সরকার কেন তা বাস্তবায়ন করেনি। মহিলা বিল পাস হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও।
কংগ্রেস, বাম এবং অন্যান্য দলগুলিও পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ এ মাসের 23 এবং 29 তারিখে 2 দফায় অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুতে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ইরোড জেলার শিবগিরি এবং মোডাকুডিচিতে প্রচার চালিয়েছেন। জনসভায় ভাষণে তিনি ডিএমকে সরকারকে নিষ্ক্রিয়তা এবং জনকল্যাণে অবহেলার জন্য সমালোচনা করেন। নামাক্কালে প্রচার চালানোর সময় এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাডি কে পালানিস্বামী বলেন যে ক্ষমতায় এলে তার দল কৃষকদের 1400 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি আরো অভিযোগ করেন যে পূর্ববর্তী এআইএডিএমকে সরকারের আমলে চালু করা বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প ডিএমকে বন্ধ করে দিয়েছে। টিভিকে নেতারা তাদের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ত্রিচি ইস্টে একটি রোড শো করেন। নির্বাচন কমিশন আবারও জোর দিয়ে বলেছে, বর্তমান নির্বাচনের সময় সকলে যেন সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সচেতন এবং নীতিগতভাবে ব্যবহার করে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সমাজ মাধ্যমে আসার 3 ঘন্টার মধ্যে বিভ্রান্তিকর কিংবা এআই দিয়ে তৈরি বিষয়বস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রচার অভিযানে ব্যবহার করা বিষয় এআই দ্বারা নির্মিত কিনা তা সংশ্লিষ্ট রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রচার প্রতিনিধিদের নিশ্চিত করে জানাতে হবে। কমিশন জানিয়েছে, নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত 11,000-এরও বেশি এই ধরনের সামাজিক মাধ্যমের পোস্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভুবনেশ্বরে রেল স্টেশন পরিদর্শন করে চলতি পুনর্নির্মাণ কাজ পর্যালোচনা করেছেন। তিনি প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন, আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলতি পরিষেবা সম্পর্কে যাত্রীদের কাছ থেকে মতামত নেন। মন্ত্রী বলেন, স্টেশনের পুনর্নির্মাণ আগামী দশকগুলিতে যাত্রীদের বিশ্বমানের সুবিধা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26শে এপ্রিল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুতে আজ বিকেলে বিরুধুনগর জেলার ভি মুথুলুঙ্গাপুরমে একটি বাজি কারখানায় বিস্ফোরণে 21 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত 6 জনকে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার ভেতরে শ্রমিকরা দাহ্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করার সময় এই ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সময় ইউনিটটিতে মোট 30 জন শ্রমিক উপস্থিত ছিলেন। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বাজি কারখানার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি এই ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে গোয়ার সাধ্যী শৈল ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর শিরোপা জিতে নিয়েছেন। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা দেশে প্রতিযোগীদের প্রতিভা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য তুলে ধরা হয়। গোয়ার প্রতিনিধিত্ব করে সাধ্যী শৈল তার আত্মবিশ্বাস ও সক্রিয়তা দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন এবং সর্বোচ্চ সম্মান ও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন। আজ অক্ষয় তৃতীয়া। পঞ্জিকার মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া এই তিথিতে মহর্ষি বেদব্যাস শ্রী গণেশের সাহচর্যে মহাভারত রচনা শুরু করেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের এই তিথিতেই আবির্ভাব। এই দিনে ব্যবসায়ীরা নববর্ষের দিনের মতোই লক্ষ্মী গণেশের পূজা সহযোগে নতুন হিসেবের খাতার সূচনা করেন। কলকাতার ইডেন উদ্যানে আজ কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 155 রান তোলে। এদিকে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটার ও সে দেশের প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার আজ ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা করেন। প্রতিযোগিতার অপর ম্যাচে চণ্ডীগড়ে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। তামিলনাড়ুতে আজ বিকেলে বিরুধুনগর জেলার ভি মুথুলুঙ্গাপুরমে একটি বাজি কারখানায় বিস্ফোরণে 21 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ওড়িশার ভুবনেশ্বরে গ্র্যান্ড ফিনালেতে গোয়ার সাধ্যী শৈল ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর শিরোপা জিতে নিয়েছেন। খবর শেষ হলো।